আমি এখন দেখাবো আমাদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে নতুন সংযোজিত স্টুডেন্ট পোর্টাল ইউজ করে কিভাবে আমরা ফ্রি রেজিস্ট্রেশন করতে পারি। তো চলুন আমরা দেখে নিই কিভাবে আমরা এই নতুন সংযোজিত স্টুডেন্ট পোর্টাল ইউজ করব। প্রথমে আমরা স্টুডেন্ট পোর্টাল অংশটিতে ক্লিক করব। তারপর সাইন ইনটু স্টুডেন্ট পোর্টাল নামের নতুন একটি ওয়েব পেজ ওপেন হবে, আর ওই পেজে ইমেল লেখা অংশটিতে আমরা আমাদের যার যার ইউনিভার্সিটি থেকে নির্দিষ্ট করে দেওয়া ইমেল লিখব। দেন সাথে সাথে আমরা আমাদের ইমেলের পাসওয়ার্ডটি দিব। পাসওয়ার্ডটি দেওয়ার পর ক্লিক অন যে নামটি আসবে সেই নামের সাথে সামঞ্জস্যপূর্ণ জিনিসটির উপর ক্লিক করতে হবে। যেমন এখানে চেয়ার লেখা আসছে, তো আমরা চেয়ারে ক্লিক করলাম, দেন সাবমিট। সাথে সাথে নতুন একটি পেজ ওপেন হবে যেখানে আপনারা আমার প্রোফাইল পিক দেখতে পাচ্ছেন, এবং কি সবার উপরে এই কালো অংশটিতে হোম, পেমেন্ট লিস্ট, ফ্রি রেজিস্ট্রেশন, চেঞ্জ পাসওয়ার্ড, আপনার আইডি এবং লগ আউট এই অপশনগুলোও আছে। তো আমরা যখন ফ্রি রেজিস্ট্রেশন করব তখন এই ফ্রি রেজিস্ট্রেশন অংশটিতে ক্লিক করা মাত্রই আমাদের এইরকম একটি পেজ ওপেন হবে যেটার মধ্যে আমাদের সকল কোর্স দেওয়া আছে। তারপর যে যার ইচ্ছে মতো কোর্স নিয়ে তার রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবে। আপনি চাইলে এখানে আপনার পেমেন্ট লিস্ট দেখতে পারেন, পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারবেন। সর্বশেষ লগ আউট করে আপনি আপনার পেজ থেকে বেরিয়ে যাবেন। যদি কোনো কারণে আপনার ইমেল এবং পাসওয়ার্ড কাজ না করে তখন আপনি একদম নিচে ফরগট পাসওয়ার্ডে গিয়ে ক্লিক করা মাত্রই আপনাকে পাসওয়ার্ড সেট করার অপশন দিবে। যেই পাসওয়ার্ডটা আপনি নতুন করে সেট করবেন সেটি আপনার ইমেলে চলে যাবে, এবং কি পরবর্তীতে ইমেলে গিয়ে আপনি আপনার পাসওয়ার্ডটি সেট করে নেবেন। পরবর্তীতে আবার স্টুডেন্ট পোর্টালে এসে আপনি আপনার আগের ইমেল এবং নতুন সেট করা পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার ফ্রি রেজিস্ট্রেশন কাজটি সম্পন্ন করতে পারেন। এক্ষেত্রে একটি কথা মনে রাখবেন, সেটি হচ্ছে আপনি যে নতুন পাসওয়ার্ডটি সেট করবেন সেটা শুধুমাত্র স্টুডেন্ট পোর্টালের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। আপনার ইউনিভার্সিটি আইডির পাসওয়ার্ড আগেরটাই থাকবে। সো সকলকে ধন্যবাদ।